শালা টুনি, আমার জায়গা তুমি দখল করে আছো। দাঁড়াও। টোনা, এই টোনা, টোনা। আরে কোনে কি হয়েছে? তোর ভাইয়ের সাথে কথা ছিল, আজ সারা রাত আমরা গল্প করব, সেই জন্য এত সুন্দর করে সাজগোজ করেছি। গিয়ে দেখি তোর ভাইয়া টুনিকে নিয়ে শুয়ে আছে। একটা বুদ্ধি বের কর না টোনা। দেখি তো। ওরে বাবা, সত্যি তো। চলো চলো দেখি কি করা যায়। চলো জলদি চলো। ধরো ধরো। টুনি, এই টুনি, এই টুনি, টুনি, উঠেও না। একটু বাইরে বাইরে। কি হয়েছে? জরুরি একটু কথা আছে। আয় আয়, আসছি আসছি। কি হয়েছে? না মানে যে ঘুম আসছে না তো, চলো একটু গল্প করি। চলো। হঠাৎ করে তোর ওজনটা বেড়ে গেল মনে হচ্ছে। শুনছস, এখনো সময় আছে। ওই গরম খবর পত্রিকা তুই কই পাইছস? কইছি তো, মাঝে মাঝে রাতের বেলা একজন লোক এসে দিয়া যায়। আলার পোহালা, এই বয়সে মিথ্যা কথা কোয়া শিক্ষা পালাইছস। এই এখনো সত্য কথা কম, নইলে কিন্তু তোর সাবাস। ওকে, আপনার কি লাভ কেরামত সাহেব? কোয়েন না মায়া ভাই, এই শালা টোকাইগো নিয়ে বড় ঝামেলার মধ্যে আছি। কই থেকে সব আজে বাজে পত্রিকা এনে বিক্রি করে আল্লাহ জানে। এই শালাগুলোর জন্য আমরা শান্তিতে চেয়ারে বসে ডিউটি পর্যন্ত করতে পারি। ম্যাডাম দেখেন, বহুত কষ্ট করে ধরে আনছি, আর একটু হইলে আমি নিজেই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এখন পেদানি দিলে সব বেরিয়ে আসবে। ওকে মারলে ও শুধু কষ্টই পাবে, আপনাদের কোনো লাভ হবে না। তাছাড়া এই ছেলে আমার মহল্লায় থাকে, আমি তাকে খুব ভালো করে চিনি। অসহায়, বাবা মা কেউ নেই, এইটুকু বয়সে নিজের রোজগারের উপর নির্ভরশীল। শুধু গরম খবর পত্রিকাই নয়, যখন যে কাজ পায় তখন সেই কাজই করে। আমি ওনার সাথে একমত। ছেলেটা খুবই অসহায়, ওকে বড় ধরনের কোনো সাজা দেওয়া ঠিক হবে না। ওকে ছেড়ে দিন। চল ভেতরে চলুন। জি বসুন। ধন্যবাদ। কে আপনি কখন এসেছেন? আপনার যখন আসার কথা আমি ঠিক তখন থেকেই বসে আছি। আমি একটু যানজটে পড়ে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। তা আজ আবার কোন ধান্দা? বিশাল ধান্দা, আর এই ধান্দার ভিতর ঢোকার জন্য ছোট্ট একটি গর্ত খুঁজে পেয়েছি। এই গর্তে ঢুকেই সব উদ্ঘাটন করতে পারবো। এই সময় দুধওয়ালা কোথায় কোথায় যাই? আপনি তো দেখছি একেবারে সেকেলে। স্যাটেলাইটের যুগে বসবাস করে শর্ট প্যান্ট পরে আমার মতো একজন মেয়ে মানুষের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছেন? আপনার কাণ্ড দেখে আপনার চেয়ে আমারই বেশি লজ্জা লাগছে। এতই যখন লজ্জা পাচ্ছেন তাহলে বেরিয়ে যাচ্ছেন না কেন? ভাবছি আপনাকে নিয়ে বের হব। প্লিজ আপনি যান, আমার অনেক কাজ আছে। আচ্ছা, আমার বাড়ি আপনি চিনলেন কি করে? বিখ্যাত লোকের বাড়ি চিনতে কি করছেন? কোনো ঠিকানা লাগে না, কষ্ট হয় না। আজ আপনার ডিউটি নেই? আছে, নাইট ডিউটি। তাহলে যান, তাতে আপনার সাথে দেখা হবে।
বুঝতে পেরেছি আপনি আমার সামনে ইজি হতে পারছেন না। আচ্ছা চলি। আচ্ছা চলেন। বাই বাই। বাই। উফ। এই দাঁড়া 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 দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই নাও। আপনি ও হ্যাঁ, থানায় ডেকেছিলাম আপনাকে। গরিবের এই মহল্লায় কি মনে করে আসলেন ঠিক বুঝতে পারলাম না। আমার কাজই তো অসাধ্যকে সাধ্য করা, আর সেই দেখাতেই আপনার ঠিকানা মতো চলে এসেছি। আপনি তো দেখছি মস্ত বড় জাদুঘর। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন জানতে পারি? অবশ্যই অবশ্যই, আপনার একটা ইন্টারভিউ নিতে এসেছি। আপনি যা যা বলবেন ছবি সহকারে পত্রিকায় ছাপা হবে। তার মানে আপনি একজন সাংবাদিক? হ্যাঁ। আরে আগে বলবেন তো। বসুন বসুন। নদী, নদী, আলগা পাতি মেরে সুপারির চা নিয়ে আয়। জানেন, সাংবাদিকদের আমার খুব পছন্দ। অজানাকে জেনে পত্রিকায় লিখে সাধারণ মানুষের মাঝে আপনারা খুব প্রিয়। জানেন, থ্যাংক ইউ ভেরি মাচ। না দিলেও চলতো, আপনি তো এখন আমাদের মেহমান। চা খেতে খেতে এই আমরা কথা বলি। তাহলে আমরা এখন যাই। চল। সাংবাদিক সাহেব, আপনি যেভাবে চা খাচ্ছেন, এভাবে চা খেয়ে আমি একদম মজা পাই না। আমি যেভাবে চা খাই সেটা হচ্ছে কাপের অর্ধেক চা এইভাবে পিরিচে ঢেলে এইভাবে খাই, বাকি অর্ধেক পুরোটা পিরিচে ঢেলে ঠিক এইভাবে খেয়ে ফেলি। চা খাওয়ার সময় শব্দ না হলে নেশাই মেটে না। বাহ, আপনি তো দেখছি খুব মজার লোক। যা বলেছেন। হ্যাঁ, এবার বলুন কি ধরনের ইন্টারভিউ চাচ্ছেন? এটা দিয়ে কি করবেন? আপনার কথা রেকর্ড করে নিয়ে যাব, তারপর বাসায় বসে লিখবো। খুব ভালো, খুব ভালো। তাতে সময় কম লাগবে। বলুন কোন বিষয়ে বলবো? হ্যালো হ্যালো। পাশের বাড়িতে বিয়ে, গান বাজতেই থাকবে, বাজতেই থাকবে। প্লিজ, আপনাকে আবার আসতে হবে। ঠিক আছে, আজ তাহলে চলি, আগামীকাল আবার আসবো। ঠিক আছে, ঠিক আছে। সাংবাদিক সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে ওয়ারড্রপ থেকে আমার কাপড়গুলো দিন। ম্যাডাম, এই যে নিন। আমি তোমাকে চিনতে পারিনি। চলুন বলছি।